আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পরিবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবসায় গণিত সংখ্যা পদ্ধতি ব্যবসায় গণিত সাবজেক্ট অর্থাৎ বিষয়ের সংখ্যা পদ্ধতির অধ্যায় থেকে বর্গমূল নির্ণয়ের একটা অঙ্ক শিখব। সবাই একটু খেয়াল করি যে প্রশ্নটা 2013 সালে, এটা হচ্ছে 2013-তে আসছে। এর পাশাপাশি ম্যানেজমেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট 2016-তে আসছে। তো আমরা একটু খেয়াল করি এই প্রশ্নগুলো সমাধানের সময় আমাদের একটা খেয়াল রাখতে হবে, সংখ্যা পদ্ধতি অধ্যায়ের কাজই হলো যে প্রত্যেকটা অঙ্কে আমাদেরকে আই থাকতে হবে প্রত্যেকটা অঙ্ক সমাধানের জন্য। যদি কোনো প্রশ্নে আই না থাকে আই নিয়ে আসতে হবে। তো এখানে আমরা দেখতেছি যে এই প্রশ্নটাতে আই নাই। আমরা একটু খেয়াল করি, আমরা কি করব, 7 - 30 রুট, এখানে -2কে আমরা এইভাবে ভেঙে লিখবো। -2 এর পরিবর্তে -1 × 2 লিখতে পারি। 2 এর সাথে 1 গুণ করলে 2, প্লাস মাইনাসে -2, অর্থাৎ আগের অবস্থা ফেরত যায়। সুতরাং আমরা -1 × 2 লিখবো এখানে। এরপরে কি করব, 7 - 30 রুট -1, অর্থাৎ আমরা জানি কি -1 = i² অথবা i² কি -1। এই -1 এর পরিবর্তে আমরা এখানে কি লিখব, i² ইন্টু কত, 2। 7 - 30, i² কারণে স্কোয়ারের রুট কেটে যায়, থাকে কত, 2। তাহলে স্কোয়ারটা আইটা রুটের বাইরে চলে আসলো, এখানে কত লিখব, √2। আমরা আই পেয়ে গেছি। এবার আমরা বাকি কাজ সমাধান করব। যেহেতু বর্গমূল বলছে, বর্গমূল বলতে আমরা কি বুঝি, এটা এক্স এর উপর স্কোয়ার মানে বর্গ, আর বর্গমূল মানে রুট চিহ্ন। যদি বলে ঘন, তাহলে এই কাজ করব, ঘনমূল মানে এর মধ্যে কত দিব, কিউব দিব। এ হলো যে বর্গমূল অধ্যায়ের বর্গ, ঘন এগুলোর কাজ। তো আমরা এখন লিখব যে মনে করি অথবা ধরি যেহেতু এটার বর্গমূল বলছে, লিখব যে 7 - 30 রুট -2 এর বর্গমূল ধরি বা মনে করি। বর্গমূল কি, এখান থেকে কত পাইছি আমরা, এই অংশটুকু পাইছি, তাহলে এটা লিখবো একবার সরাসরি 7 - 30 i√2। যেহেতু বর্গমূল বলছে, তাহলে এটাকে আমরা কি করব, বর্গ চিহ্ন দিব। সমান সমান আমরা লিখবো যে x + i y, এটা সমান একটা কি লিখবো, সমীকরণ ধরলাম। এবার আমরা সেই অংশটুকুতে এই সমীকরণটুকু থেকে সমাধান করব। এখান থেকে শুরু করি, 7 - 30 i√2, এখানে বর্গ চিহ্ন ছিল, সমান সমান x + i y। এখন আমরা কি করব, এই পুরো অংশটাকে উভয় পক্ষে বর্গ করব। একটু বেশি জায়গায় হয়ে গেছে, এই রুটটা উঠানোর জন্য বর্গ করব। অথবা আমরা একটা কাজ করতে পারি, এই পাশের রুটটাকে এই পাশে যখন পার করব সেটা স্কোয়ারে পরিণত হবে। আমরা শর্টকাটে এটা করতে পারি যে ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব, করার পরে এই পাশে স্কোয়ার এই পাশে স্কোয়ার, অর্থাৎ বর্গ করলাম। যে উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। তো আমরা এখন একটু খেয়াল করি, আমরা যখন এখানে স্কোয়ার দিচ্ছি, স্কোয়ারের রুট কেটে যায়, থাকে কি 7 - 30 i√2 = এটা কি আছে, a + b হোল স্কোয়ারের সূত্র আছে। আমরা এই অধ্যায় নিয়ে একটা আলোচনা করেছিলাম প্রথমেই, যে এই অধ্যায়ের কোন কোন প্রশ্নে কোন কোন সূত্রটা ব্যবহার হতে পারে সেই বিষয় নিয়ে। তো আমরা ওই সূত্রটা বা অর্থাৎ ওই ক্লাসটা যারা দেখে নিয়ে অবশ্যই দেখে আসবো, তাহলে ভালো বুঝবো। যাই হোক, আমরা a + b হোল স্কোয়ার সূত্র কি জানি, যে a² + 2ab প্লাস b² মানে i আর y এর উপরে কি লিখবো, স্কোয়ার লিখবো। আমরা জানি এখানে এটুকু সমান a, এটুকু সমান কি b, তাহলে a² অর্থাৎ এটার উপর স্কোয়ার প্লাস 2 হচ্ছে সূত্রের ab প্লাস b², পুরোটা অংশের উপর b²। এবার আমরা একটা কাজ করি, 7 - 30 i√2 x² প্লাস এই পুরোটাকে 2xiy প্লাস i এর উপর স্কোয়ার i² ইন্টু y এর উপর স্কোয়ার। আমরা ভেঙে লিখলাম 7 - 30 i√2 সমান সমান x² প্লাস 2xiy। এখানে আমরা একটা কাজ করব, i² সমান কত,
আই স্কোয়ার মান -1, -1 আই স্কোয়ারের পরিবর্তে কত লিখবো -1 সাথে ওয়াই স্কোয়ার 7 - 30√2 বেশি ভাঙতে যায় একটু বড় হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার। এমন আমরা একবার একটা কাজ করব, এই -1 দ্বারা প্লাস কে গুণ করলে মাইনাস প্লাস -1 এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার, অর্থাৎ একবার এখানে লিখি -y স্কোয়ার আর এইটুকু এই পাশে সাজায় লিখবো 2xy। এখন আমরা লিখব যে উভয় অংশ হতে বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করে পাই। উভয় অংশ হতে বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করে পাই। কিভাবে বাস্তব? আমরা জানি যেই অংশটা যেটুকুর সাথে আই নাই সেটাকে বলে বাস্তব, যেটার সাথে আই আছে সেটাকে বলে কি অবাস্তব। তাহলে আমরা একটু খেয়াল করি, এই অংশটুকুর সাথে আই নাই তাহলে এটা বাস্তব, এখানে এই শুধু 7 এর সাথে আই নাই এটাও বাস্তব। তাহলে এখন আমরা কাজ করব যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটুকু সমান এটা সমান সমান কি 7, এখানে 1 নম্বর ধরছিলাম, এবার ধরবো কি এটা সমান 2 নম্বর সমীকরণ। একইভাবে অবাস্তব কি, এই অংশের সাথে কি আছে আই আছে, এটুকুর সাথে কি আছে আই আছে, এখানেও এটার সাথে আই আছে, সুতরাং অবাস্তবগুলো আমরা একসাথে লিখবো যে 2xiy = -30i√2, এর সামনে মাইনাস আসতে মাইনাস সহ নিতে হবে। এবার একটা কাজ করি, এইখানে আই এখানে আই, এই পাশের আই গুণ আছে এখানে, এই পাশে আসলে ভাগ হয়, আই আই কেটে যায় অথবা দুই পাশ থেকে আই উঠাই দিব, তাহলে কি থাকে 2xy = -30√2। তাহলে এটার সময় আমরা কত নাম্বার পাবো 3 নাম্বার পাবো। এই অঙ্কগুলা প্রত্যেকটা অঙ্ক ধারাবাহিক, একই নিয়ম, একটা অঙ্ক পারলে প্রত্যেকটা অঙ্কই পারা যাবে। এরপর আমরা লিখব যে আমরা জানি একটা সূত্র লিখব যে আমরা জানি এখানে আছে কি মাইনাস, আমাকে এবার প্লাস একটা নিতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর উপরে দেবো হোল স্কোয়ার = এটার বিপরীত হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার। এবার আমরা একটা কাজ করব, এই অংশটুকু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এই 4টাকে ভাঙবো 2xy, অর্থাৎ 2 এর উপর স্কোয়ার করলে 2 × 2 = 4, সাথে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একই রকম হয়। এটুকু ভাঙার উদ্দেশ্য হলো যে এখানে যেন আমরা এই 7 আর -30√2 মানগুলো বসাইতে পারি। এবার আমরা একটা খেয়াল করি, আমরা জানি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 7 পাইছি, মান বসাবো এখানে 7 সাথে স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান প্লাস এখানে 2xy, তাহলে আমরা 2xy সমান -30√2 পাইছি। সাত 7 49, 30 এর উপর স্কোয়ার করলে 900, স্কোয়ারের রুট কাটলে গুণন 2, মাইনাস থাকলে পাওয়ার যদি জোড় হয় সেই মাইনাসের কার্যকারিতা প্লাসে পরিণত হয়। 49 প্লাস 9 দুগুণ কত হয় 1800, যোগ করলে 1849। আমরা এইটুকু সময় এটা পাইছি। এখন লিখব যে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে এই স্কোয়ারটা এই পাশে যাচ্ছে, অর্থাৎ সমান এই পাশে গেলে এটা রুট হবে 1849। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এটা যদি আমরা রুট করি এখানে কত পাবো, যত সম্ভব 43 হবে। তাহলে আমরা প্রথমে এটা ধরছি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এবার ধরবো কত 4 নম্বর সমীকরণ। আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে। এবার আমরা কাজ করবো এই 4 নম্বর আর কি 2 নম্বর, এই দুইটা সমীকরণ একবার যোগ করবো একবার বিয়োগ করব। তাহলে এখন লিখতে পারি যে এখন 4 যোগ 2, অর্থাৎ 4 আর 2 কী করবো যোগ করব। তাহলে 4 নম্বর সমীকরণ সমান কত পাইছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার = 43, আর 2 নম্বর সমান কত ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস
ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 7। যেহেতু যোগ করতেছি চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আমরা জানি একটা প্লাস একটা মাইনাস হলে দুইটা কাটা যায়, সাথে এই দুইটার মান যোগফল আছে, তাই 2x² সমান সমান দুইটা যোগ করলে 50। x² ইজ ইকুয়াল টু 50 ভাগ কত, এই 2 এই পাশে যা কি হচ্ছে, এই 2টা এই পাশে গেলে কী হয় ভাগ হয়, অর্থাৎ x² আরেকটা লাইন করতে হবে, কত হয় 25। অতএব x ইজ ইকুয়াল টু রুট এই পাশে গেলে 25কে যদি রুট করি x ইজ ইকুয়াল টু কত প্লাস মাইনাস 5। আমরা কি করলাম, একবার x এবং 4 নম্বর আর কি 2 নম্বর সমীকরণ যোগ করছি, এবার কি করব বিয়োগ করব, অথবা এই x এর মান 2 অথবা 4 যে কোনো একটা সমীকরণে যদি বসাই তাও আমরা কি পাবো, y এর মানটা পাবো। সুতরাং একটু ঝামেলা না করে আমরা একটু বিয়োগের পদ্ধতিতে যাই, যে আবার 4 বিয়োগ কত 2, 4 থেকে 2 কী করে বিয়োগ করে, আমরা এবার লিখতে পারি যে 4 ও 2 বিয়োগ করে, এখানে 4 ও 2 যোগ করে, তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা আবার মান বসাই, x² প্লাস y² ইজ ইকুয়াল টু 7 x² মাইনাস y, এখানে 43 ছিল 43, আর এটা সমান কত 7। বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়, এই নিচের লাইনের কোন লাইনের, নিচের লাইনের, এখানে কিছু নাই মানে প্লাস, প্লাসের পরিবর্তে এখানে কি হবে মাইনাস, এখানে প্লাস ছিল এখানে কি মাইনাস হলে এখানে প্লাস হবে। তারপর আমরা একটা কাজ করি, এখানে প্লাস আছে তাহলে কি হবে এখানে মাইনাস। যখন চিহ্ন পরিবর্তন করলাম তখন আমরা নিচের চিহ্নের সাথে, অর্থাৎ এই লাইনের চিহ্নের কোনো কার্যকারিতা থাকবে না, এই চিহ্নগুলোর কোনো কার্যকারিতা থাকবে না, এই লাইনের চিহ্ন আর এই লাইনের চিহ্নের সাথে সম্পর্ক, বা অর্থাৎ প্লাস মাইনাসগুলোর সাথে সম্পর্ক। তাহলে আমরা একটা খেয়াল করি, এটা আছে মাইনাস, এটা আছে কি প্লাস, মাইনাস প্লাসে কাটা, এটাও প্লাস এটাও প্লাস, যোগ করলে 2y² ইজ ইকুয়াল টু 43 থেকে 7 বাদ দিলে কত থাকে 36 থাকে যত সম্ভব। এবার আমরা একটু খেয়াল করি, y² সমান সমান 36, এই 2 ওই পাশে গেলে কী হবে ভাগ হবে, y² ইজ ইকুয়াল টু 18। এরপর আমাদের কাজ হবে y ইজ ইকুয়াল টু স্কোয়ারটা ওই পাশে গেলে কী হবে রুট হবে, রুটের ভিতরে কত হয় 18 হওয়ার কথা, অর্থাৎ রুটের ভিতরে 18 হবে। আমরা 18কে একটু ভাঙবো, কীভাবে ভাঙবো, 9 গুণন 2, 9কে যদি ভাঙি 3-এর উপর স্কোয়ার করলে কত হয় 2 হয়। অথবা আমরা এই কাজ করতে পারি, এটুকু না করে যে √9 মানে কত 3, এখানে যে 2 আছে আর রুট কত 2, তার মানে রুটের ভিতরে 2 থাকতেছে, 9কে যদি রুট করি 3 আসে, অথবা 9কে যদি ভাঙায় 3-এর উপর স্কোয়ার করলে 9 হয়, স্কোয়ারের রুট কাটা গেলে 3 থাকে। আমরা এইভাবে করতে পারি যে 3-এর উপর স্কোয়ার গুণন কত 2, 3 থেকে 9, 9 দুগুণ 18, স্কোয়ারের রুট কাটা গেলে y ইজ ইকুয়াল টু 3, এখানে কত থাকবে 2, আর এখানে একটা প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। এই ছিল আজকের এই প্রশ্নের সমাধান। তবে সবশেষে আরেকটু কাজ করতে হবে, যে 1 নম্বর সমীকরণ x এবং y এর মানকে আমাদেরকে বসিয়ে দিতে হবে। আমরা লিখব যে x এবং y এর মান 1 নং সমীকরণে বসিয়ে বর্গমূল পাই, x এবং y এর মান 1 নং সমীকরণে, x এবং y এর মান 1 নং সমীকরণে বসিয়ে বর্গমূল পাই। কিভাবে, 1 নম্বর সমীকরণ কি ছিল x প্লাস y, তাহলে এটা হচ্ছে x এর মান আমরা কত পাইছি প্লাস মাইনাস 5। তাহলে আমরা দেখি একটা জিনিস খেয়াল করি, এইটুকু আর এইটুকুর মধ্যে কোনো কমন জিনিস নাই, সেম কমন জিনিস নাই, তাহলে আমরা প্লাস মাইনাসটা কমন আছে, আমরা লিখব প্লাস মাইনাস, কমন নাই মানে শুধু 1, এখানে 5, আর কমন না জানি এখানে -3√2। তবে এখানে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু i আছে এখানে ছোট্ট করে সূত্রে, যেহেতু x প্লাস iy, x এর মান বসাইছি আমরা, এটা y এর মান বসাইছি সাথে i, আর এখানে দুইটা থেকে প্লাস মাইনাস নিয়ে নিছি, সাথে কিছু নাই মানে কমন 1 ছিল, তো 1 নিছি, ভিতরে মাইনাস। এই ছিল আপনার প্রশ্নের সমাধান।
এটাই হচ্ছে অ্যান্সার। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান। আমরা এর পরবর্তীতে আরও একটা প্রশ্ন নিয়ে আসবো। সবাই আমাদের সাথে থাকবে। আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, শেয়ার করবে, লাইক দিবে, সাথে তোমাদের পরিচিত সবাইকে আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য সুপারিশ করা বা যেটা বলে আর কি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।